আপনার হালাল টাকার কোরবানি একটা ভুলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে না তো? একবার চিন্তা করে দেখেন। আপনি কোরবানি দিচ্ছেন, আমি কোরবানি করছি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি এবং খুশি করানোর জন্য। আমাদের কোরবানির পরিস্থিতি আর আমাদের অবস্থা এমন হয়ে যাচ্ছে, আমরা কোরবানির পশু কেনার পরে আমরা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিই, ফেসবুকের মধ্যে ছাড়ি। কেন? আমি তো কোরবানি করছি আল্লাহর জন্য, আমার এটা ফেসবুকে দিতে হবে কেন? অনলাইনে কেন আমার এটা প্রচার করতে হবে? কোরবানি তো আমি করতেছি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি এবং খুশি করানোর জন্য। আমি কোরবানি করছি, আর সেই কোরবানির পশু কেন আমাদের ফেসবুকে দিতে হবে? কেন স্ট্যাটাস দিতে হবে কোরবানির পশু কেনার পরে? আপনার অন্তরে যদি বিন্দু পরিমাণ এই রূপ দেখানো কোরবানি থাকে, তাইলে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই সমস্ত ভুলগুলার কারণে কোরবানি নষ্ট হয়ে যাবে। আমরা যখন কোরবানির পশু ক্রয় করি, আমরা যখন কোরবানির পশু কিনি, কেনার পরে আমরা বলতে থাকি যে কোরবানির পশুটা কিনছি অনেক দাম হয়ে গেছে, আমি মনে হয় অনেক লস দিয়ে ফেলছি কোরবানির পশুর মধ্যে, আমার অনেক লাভ হয়েছে, কেনার মধ্যে অনেক হাই হয়েছে। এরকম কথাবার্তা আমরা কোরবানির পশু কেনার পরে আমরা বলি। আপনি যদি এটা মনে করেন যে আমি কোরবানির পশুটা কিনেছি, মনে হয় 1000 টাকা বেশি দিয়েছি, আমি মনে হয় কেনার মধ্যে লস হয়েছে, আমি মনে হয় ঠকে গেছি, আপনার কোরবানি বাদ, আপনার কোরবানি হবে না। কারণ কেন? কোরবানি তো একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য হবে, এটার মধ্যে লাভ লসের কোনো বিষয় নেই। এরপরে আমরা পশু কেনার জন্য গরুর হাটে যখন যাই, পশুর হাটে আমরা যখন যাই, ওই পশুর হাটে যাওয়ার পরে আমরা পশুর মধ্যে কতটুক পরিমাণ গোস্ত হবে, কয় মন গোস্ত হবে, কত কেজি গোস্ত হবে, সেটা নিয়ে আমরা যাচাই কইরা এরপরে গোস্ত হবে, এরপরে আমরা পশু ক্রয় করি, পশু কিনি। আপনি যদি গোস্তর দিকে লক্ষ্য কইরা পশু কিনেন, তাহলে আপনার লক্ষ্য বোঝা গেল শুধু গোস্ত খাওয়া, এই জন্য আপনার কোরবানি বাদ। এরপরে আমরা কোরবানির দিন কি করি? কোরবানির পশুর চামড়া যদি আপনি প্রসেসিং করে খাইতে পারেন, সেটা ইসলাম ধর্মমতে আপনার জন্য হালাল। কিন্তু ওই কোরবানির পশুর চামড়া যদি আপনি বিক্রি করে দেন, 1 টাকা আপনার জন্য জায়েজ নয়। ওই কোরবানির পশুর বিক্রিকৃত চামড়ার টাকা আপনি খাইতে পারবেন না, সেটা গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে। এরপরে আমরা কোরবানির সময় কি করি? দেখা যাচ্ছে কসাই যখন কোরবানির গোস্ত বানাই দেয়, অনেক সময় গরু যখন, মহিষগুলা যখন, কোরবানির পশুগুলা যখন কসাইয়ের মাধ্যমে আমরা বানাই বা প্রসেসিং করি, করার পরে অনেকে এরকম বলে যে তুমি চামড়াটা নিয়ে যেও, তুমি আমার পশুটা বানায়া দাও, আমার গোস্তগুলা বানায়া দাও, আপনার কোরবানি হবে না, আপনার কোরবানি বাদ। বিনিময় দিয়া যদি আপনি গোস্ত বানান, আর এই পশুর গোস্ত দিকে যদি আপনি ওই শ্রমিককে দেন যে তুমি বানায়া দেওয়ার কারণে, গোস্ত বানায়া দেওয়ার কারণে তোমাকে এই গোস্তটা বিনিময় দেওয়া হলো, আপনার কোরবানি হবে না, তার পারিশ্রমিক আলাদা দিবেন। যদি গোস্ত আপনার দিতে মনে চায়, তাকে দয়া করে গোস্ত দিবেন, কিন্তু গোস্তের বিনিময়ে যদি ওই লোক দিয়া যদি কাজ করান, কসাই দিয়া যদি কাজ করান, তাহলে আপনার কোরবানি হবে না, আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে এখন সবচেয়ে বড় রোগ হচ্ছে, আমরা কোরবানি দিই মানুষকে দেখানোর জন্য। কত মন গোস্ত হবে, আমার পশুটা তার পশু থেকে বড় হয়েছে কিনা, তার পশু থেকে আমার পশুটার দাম বেশি হচ্ছে কিনা, দেখতে বড় দেখা যাইতেছে কিনা, ছোট পশু কোরবানি দিলে সমাজের মানুষ কি মনে করবে, এই সমস্ত কারণে আমাদের হালাল টাকার কোরবানিগুলো বরবাদ হয়ে যাচ্ছে। আর আমাদের তো একবারে যেই অবস্থাটা বর্তমানে, আমরা পশু কেনার পরেই ফেসবুকে দেই, ইন্টারনেটে দেই, আমরা দিয়ে ছড়াছড়ি করি যে আমরা কোরবানির পশু কিনলাম আলহামদুলিল্লাহ। যদিও স্ট্যাটাসের মধ্যে লেখা থাকে আলহামদুলিল্লাহ কোরবানির পশু, কিন্তু মাকসাদ আর মনের ভিতরে থাকে রিয়া এবং রূপ দেখানো, যে আমি বড় একটা পশু আমরা কিনছি, বড় কোরবানির পশু আমরা কিনছি। এটা মানুষকে দেখানোই ম্যাক্সিমাম 99% মানুষের মনের মধ্যে থাকে। এই জন্য অনলাইনে দেওয়ার তো আমি কোনো প্রয়োজন মনে করি না। কোরবানি আমি করছি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য, এটা আমার অনলাইনে কেন দিতে হবে? এই জন্য সচেতন সমাজ, আর মাত্র কয়েকদিন ঈদের বাকি আছে, আমরা নিয়তকে ঠিক করি, আমরা বনের পশু নই, মনের পশুকে
আল্লাহ রব্বুল আলমিনের জন্য যদি কুরবানি করতে পারি, তবেই আপনার আমার কুরবানি হবে পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির মতন কবুল। এই জন্য আমরা কুরবানি করব, এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবো যেন আমার আপনার কুরবানিটা নষ্ট না হয়ে যায় আপনার আমার নিয়তের কারণে।